আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো অ্যালার্জি রোগে হোমিও মহৌষধ। অ্যালার্জি রোগের সাথে সবাই পরিচিত, তবে অ্যালার্জি সাধারণত দুই প্রকার। একটা হইল চর্ম, সারা চর্মের মধ্যে আংশিক বা আঙ্গিক বা সর্বদেহে চামড়ার মধ্যে খুব চুলকায় খুবই। আরেকটা হইল কোল্ড অ্যালার্জি বলে, নাক দিয়ে পানি টানি পরে, ঠান্ডা সর্দির ভাব ইত্যাদি। তা এখন আমি যে আলাপটা করবো এটা হলো সারা শরীরে যে চুলকানি যুক্ত অ্যালার্জি। এগুলা কারো কারো কষ বাইরে, কারো কারো বাইরে না। কারো কারো কষ যদি বাইরে সেটাও আবার পাতলা পানির মতো আছে, আবার মধুর মতো ঘন আছে। আবার কারো কারো খাইতে খাইতে রক্ত বাইরে এক পর্যায়ে হয়, ওই ঘা হয়ে যায়, বুঝলেন না, সোরায় শেষ সেটাকে বলে, চরম পর্যায়ে চলে যায়। অত্যন্ত থকথকা ঘা হয়ে যায় শরীরে বিভিন্ন জায়গায়, রানীর চিবে দেয়া, যৌনাঙ্গের আশেপাশে, ওই সমস্ত জায়গায় কঠিন, গুজ্জদারের ভিতরে কঠিন, কারো কারো মাথায়, শরীরের অন্যান্য অঙ্গে, এবং এমন দেখা গেছে সারা শরীর বিছানায় ফালিয়ে হয়। তাহলে কত জটিল দেখছেন। তা আসুন হোমিওপ্যাথিকের কিছু ওষুধের কথা পরিচয় করিয়ে দিই। এন্টিম ক্রুড, কেলিবাইক্রম, নেট্রাম কার্ব, পেট্রোলিয়াম, মার্কসল, রাস্টক্স, মেজেরিয়াম, সাইকিউটা, সালফার, তারপরে সরিনাম, স্পঞ্জিয়া, আর্সেনিক অ্যালপ, অ্যাসিড নাইট ইত্যাদি ইত্যাদি আরও বিভিন্ন ওষুধ আছে, বুঝলেন না। এগুলো সচরাচর ব্যবহার হয়। তো এই যে চর্মরোগটা বা এই যে যেটা বললাম আমি, ওই যে অ্যালার্জি, এখানে বিভিন্ন লক্ষণ থাকে, বিভিন্ন অঙ্গের থাকে বা সার্বদৈহিক থাকে। একটু লক্ষণ অনুযায়ী খাইলে, আর বেশি না, মাত্র 2টা ওষুধ 2 বেলা করে খাইবেন, সমূলে ভালো হয়ে যাবে। এগুলো বহু ভালো হয়ে গেছে আমার কাছে, সেই জন্য এইভাবে কথা বলি। তো ভালো থাকুন বন্ধুগণ।